আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ান পিসের খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিসের আপডেটগুলো পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। দেখেন, বর্তমানে আমাদের মাইগ্রেশনের কাজ চলছে। অ্যামাজন থেকে ডাটা আমাদের কাছে আসছে। তবে বলা হচ্ছে যে ওয়ান পিসের সব থেকে বড় মাইগ্রেশন হচ্ছে এইবার। ওয়ান পিসের যত ডাটা রয়েছে সকল ডাটা নিজেদের সার্ভারে চলে আসছে এবং এটা এখনও চলমান। আর কতদিন লাগে এখনও পর্যন্ত এটা স্পষ্টভাবে জানা যায়নি। তবে অনেকেই বিভিন্ন স্থানে ভুল নিউজ ছড়াচ্ছেন। অর্থাৎ বর্তমান তো আমাদের মাইগ্রেশনের কাজ চলছে, বর্তমান আমাদের ইকোসিস্টেম ও ফাউন্ডার.নেট বন্ধ। সেক্ষেত্রে অনেকেই প্রচার করছেন মাইগ্রেশনের কাজ যখন সম্পন্ন হবে, আমাদের ইকোসিস্টেম আমাদের ও ফাউন্ডার.নেট যখন লাইভ হবে, তখন আমরা আর্থিক স্বাধীনতা পেতে চলেছি। এমন নিউজ অনেকেই প্রচার করছেন। অনেকেই বলছেন মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার পর থেকেই আমরা ইনকাম পাবো, অর্থাৎ ইনকাম শুরু হয়ে যাবে। এমনকি এই বিষয়গুলো বিভিন্ন মিটিং থেকেও আমি শুনতে পেরেছি। যাই হোক, এমন কথা কিন্তু এস মোফাররদ স্যার বলেনি। এস মোফাররদ স্যার যেই কথাটি বলেছে তা হচ্ছে যে ইকোসিস্টেম ও ফাউন্ডার.নেট যখন লাইভ হবে তখন আপনারা অনেক পরিবর্তন দেখতে পাবেন, অনেক চেঞ্জিং দেখতে পারবেন। যেই পরিবর্তনগুলো দেখে আপনারা খুশি হয়ে যাবেন। এস মোফাররদ স্যার এখানে কোনো টাকার কথা বলেনি, এখানে কোনো আর্থিক স্বাধীনতার কথা বলেনি। যেরকমভাবে আমাদের ইকোসিস্টেমের ডিজাইনগুলো পরিবর্তন করা হবে, অথবা আমাদের ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের ফিচার যুক্ত হবে। মোট কথা, আমাদের যে দোকান রয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু ইকোসিস্টেম তাদের একটি দোকান। সেক্ষেত্রে আমাদের যে দোকান রয়েছে এই দোকানকে সুন্দরভাবে সাজানো হবে। সেই সাজানো গুছানো দোকানটা দেখে আপনারা প্রত্যেকেই খুশি হয়ে যাব। এমনকি বর্তমানে যেই ফিচারগুলো রয়েছে সেই ফিচার তো থাকবেই, আরও একাধিক ফিচার যুক্ত করা হবে, যেই ফিচারগুলো আমাদেরকে অনেক খুশি করে দিবে। এস মোফাররদ স্যারের কথার মধ্যে এমনটাই বোঝা গিয়েছে, এমনকি তিনি এমনটাই বলেছে। যারা প্রচার করছেন যে মাইগ্রেশনের কাজ শেষ হয়ে গেলেই আমরা উইথড্র পেয়ে যাব, আমাদের আর্থিক স্বাধীনতা শুরু হয়ে যাবে, দেখেন এইসব কেউ প্রচার করবেন না। তবে মনে রাখবেন, মাইগ্রেশনের কাজটি হচ্ছে একটা ধাপ। এই ধাপটা শেষ হতে দেন, তারপরের ধাপে কী হবে অবশ্যই এস মোফাররদ স্যার এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিবে। এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়ে কেউ জানে না। সেক্ষেত্রে আগাও কথা থেকে আমরা সবাই সাবধান থাকি। দেখেন, মাইগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার পর থেকে যদি আমরা উইথড্র পেয়ে যেতাম, আমাদের আর্থিক স্বাধীনতা যদি শুরু হয়ে যেত, তাহলে কিন্তু এস মোফাররদ স্যার এমন কথা বলতো না যে আপনারা আপনাদের কাজে মনোযোগ দিন, আপনি যে কাজে রয়েছেন সেই কাজে মনোযোগ দিন, ওয়ান পিসের উপর এখন নির্ভর করবেন না, কারণ ওয়ান পিস এখনও পর্যন্ত প্রস্তুত নয়। দেখেন, ওয়ান পিস এখনও পর্যন্ত নিজেই প্রস্তুত নয়, সেক্ষেত্রে আপনাকে কিভাবে সে প্রস্তুত করে দিবে। এস মোফাররদ স্যার কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে ওয়ান পিস এখনও পর্যন্ত প্রস্তুত নয়। এমনকি আপনারা কেউ এখন এটার উপর নির্ভর করবেন না। আপনি যদি একটা বিজনেস করে থাকেন, আপনি আপনার বিজনেসে শ্রম দিন। আপনি যদি একটা চাকরি করে থাকেন তাহলে আপনি আপনার চাকরিতে শ্রম দিন। আপনি যদি কৃষিকাজ করে থাকেন তাহলে আপনি আপনার কৃষিকাজে শ্রম দিন। মোট কথা, যেইভাবে কাজ করে আপনি ইনকাম করছেন, আপনার আর্থিক ইনকামের মাধ্যমে আপনার পরিবার পরিজন চলছে। আপনারা বর্তমানে যেই কাজ করছেন আপনারা আপনাদের কাজে মনোযোগ দিন। দেখেন, এই কথাটি এস মোফাররদ স্যার এমনি বলেনি যে আপনারা এখন ওয়ান পিসের উপর নির্ভর করবেন না, কারণ ওয়ান পিস এখনও পর্যন্ত প্রস্তুত নয়। এটা কি এমনি বলছে? এটার মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি? অবশ্যই এখনও পর্যন্ত অনেক সময় লাগবে। সে সময়টা হতে পারে 1 বছর, 1.5 বছর, 6 মাস, 3 মাস, 5 মাস, যাই হোক, এটা আমরা কেউ জানি না। তবে এতটুকু আপনারা
বুঝতে পেরেছেন যে এখনও পর্যন্ত ওয়ান পিসিপকে ওয়ান পিসিপের মতো তৈরি করতে হলে, ওয়ান পিসিপ থেকে আপনারা ইনকাম পেতে হলে এখনও পর্যন্ত অনেক সময়ের প্রয়োজন, যেই সময়গুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে, আপনারা দিতে বাধ্য। আর অবশ্যই বর্তমানে যেই মাইগ্রেশন চলছে, যেই মাইগ্রেশনের কাজ চলছে, এই মাইগ্রেশন কিন্তু ওয়ান পিসিপের সবথেকে বড় মাইগ্রেশন। ওয়ান পিসিপের যত ডাটা রয়েছে সকল ডাটা কিন্তু নিজস্ব সার্ভারে ট্রান্সফার করা হচ্ছে। তবে অবশ্যই এসমো ফারাজ স্যার গতকালকে একটি লাইভে ডাটা সেন্টার ট্রাফিক নিয়ে অনেক আলোচনা করেছেন। অবশ্যই এই ভিডিওটি আপনারা পরে পেয়ে যাবেন, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এসমো ফারাজ স্যার কী আপডেট দিয়েছে এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। অবশ্যই এসমো ফারাজ স্যারের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই প্রত্যেকেই এটা কিন্তু ধারণ করবেন যে ওয়ান পিসিপ একটি রিয়েল কোম্পানি, রিয়েল বিজনেস, রিয়েলভাবে চলতেছে। কেউ ওয়ান পিসিপকে নিয়ে কল্পনাও করবেন না যে ওয়ান পিসিপ একটি ভুয়া কোম্পানি। আপনারা দেখেছেন ওয়ান পিসিপের মেট্রো স্টেশন রয়েছে, ওয়ান পিসিপ ফুটবল বিশ্বকাপের মতো স্থানে সে অ্যাড্রেস দিয়েছে, সে স্পন্সর দিয়েছে। দেখেন বড় বড় কোম্পানির সাথে ওয়ান পিসিপের পার্টনারশিপ রয়েছে। দেখেন যা কিছু হচ্ছে আমাদের সামনেই হচ্ছে। এত কিছু দেখার পরেও যদি আমরা মনে করি, আমাদের ভিতরে লালন করি যে ওয়ান পিসিপ একটি ভুয়া কোম্পানি, তাহলে কিন্তু এটা অনেক খারাপ জিনিস। ওয়ান পিসিপ আমাদের জন্য কাজ করছে, আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছে। অবশ্যই আমাদের সময় দেওয়া উচিত। এইগুলো এত সহজ কাজ নয়। আপনি আজকে বলে দিলেন যে আমি ইন্টারনেটের রাজা হব, আমি ইন্টারনেটের রাজত্ব করব, আর এই কথাটা যে বলেছেন, এই কথাটা বলতে যত সহজ হয়েছে, আসলে কি এই কাজটি করতে ততটা সহজ, নাকি যতটা সহজভাবে আপনি বলেছেন এই কথাটি ততটাই কঠিন এই জিনিসটি? এসমো ফারাজ স্যার তো বলেছে আমরা যা তৈরি করছি, এমনকি ভবিষ্যতে তৈরি করব, ওই রকম জিনিস পৃথিবীতে এখনও পর্যন্ত কেউ তৈরিই করেনি। আর অবশ্যই আমাদের সকলের উচিত ওয়ান পিসিপের উপর 100% আস্থা রাখা আর নিজেদের কাজে ব্যস্ত থাকা। যদি আপনারা ওয়ান পিসিপকে নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু সময় যাবে না, যার কারণে অনেক বিরক্ত লাগবে। আর মনে হবে যে ওয়ান পিসিপ এখনও পর্যন্ত ইনকাম দিচ্ছে না কেন, মানে নিজের মেজাজ খারাপ হয়ে যাবে। আর এত বেশি মিটিং শোনার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনাদের জেহান বিক্রিয়ে যাবে। ওয়ান পিসিপকে জানার জন্য, বোঝার জন্য, ওয়ান পিসিপের আপডেট নেওয়ার জন্য দিনে 5 থেকে 10 মিনিট সময় দিলেই যথেষ্ট। যখন আপনি দিনে 10 থেকে 5 মিনিট সময় দিবেন ওয়ান পিসিপকে বোঝার জন্য, ওয়ান পিসিপের আপডেটগুলো জানার জন্য, তখন 1 মাস পরে দেখবেন এই 10 মিনিট 5 মিনিট অনেক সময়ে পরিণত হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো 24 ঘন্টায় আপনারা ওয়ান পিসিপের উপর পড়ে থাকবেন না। আপনারা আপনাদের নিজেদের কাজে ব্যস্ত থাকুন, অলস থাকবেন না। দেখেন এটা কিন্তু আমার নিজের কথা না, এটা আমি আগে বলেছি, কিন্তু এসমো ফারাজ স্যার এখন নিজেই বলছে এখন ওয়ান পিসিপের উপর নির্ভরশীল হবেন না, কারণ ওয়ান পিসিপ এখনও পর্যন্ত প্রস্তুত নয়। যেহেতু এই কথা বলেছে তার মানে একটু সময় লাগবে, একটু সময় আমাদেরকে দিতেই হবে। তবে আপনারা জানেন মার্চেন্ট আমাদের টাকা নিয়েছিল, সেক্ষেত্রে এটা নিয়ে অনেক মামলা হয়েছে, তারই ভিত্তিতে ওয়ান পিসিপ সেই মামলা জিতেছে। এমনকি ওয়ান পিসিপের টাকা ফিরে পেয়েছে। তারপর থেকে কিন্তু ওয়ান পিসিপ তীব্র আকারে কাজ করছে। যেহেতু এতদিন পর্যন্ত মামলা ছিল, অনেক বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, হয়তোবা আমরা এই বিষয়ে অনেকেই জানি না। তবে যেহেতু ওয়ান পিসিপ একটি রিয়েল কোম্পানি, ওয়ান পিসিপ সেই মামলা জিতেছে, ওয়ান পিসিপ রিয়েল হওয়ার কারণে তারই ভিত্তিতে এখন বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাও নেই। সেক্ষেত্রে এখন কিন্তু ওয়ান পিসিপ আপনারা দেখবেন তীব্রভাবে চলছে এবং তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা ওয়ান পিসিপকে সময় দিন, আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন, একদিন আগে হোক অথবা একদিন পরে হোক, ইনশাআল্লাহ। আর আশেপাশে আওয়াজ হচ্ছে, অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ঢাকায় আছি। তারপরেও আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করব।
যদি আপনাদের পরিপূর্ণ ভালোবাসা পাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।